হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ম্যাক্রমের টব ফ্লাওয়ার বানিয়েছিলাম। তো সেখানে দেখো আমি মাটি দিয়ে গাছ লাগিয়েছিলাম। তো এটা মটরের গাছ। তো সেই গাছটাতে কতটা পরিমাণ মটরশুঁটি ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো মানুষ জমিতে চাষ করেও মটরশুঁটি লাগায়, বাট টবে কেউ কখনো লাগিয়েছো কিনা জানি না। বাট দেখো আমি এই টবে ভাবছিলাম যে মটরের গাছটা যেহেতু ঝুলে থাকে তাই ভালো লাগবে, তার জন্য আমি লাগিয়েছিলাম দেখতে সৌন্দর্যের জন্য। বাট তবুও দেখো যে ওই মটরের গাছেই মটরশুঁটি ধরে গেছে, অনেক কয়টাই মটরশুঁটি ধরেছে আর আরও সব ফুল টুল এসেছে। তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে আমি একটা একটি করে দেখালাম। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আখিয়া রেসিপি। তো এই যে আমি পুরো কিচেন রুমে চলে এসেছি, আর একটু আতপ চাল, যেটা আতপ চালের ময়দা বলে, চালকে পিষে আমি ময়দা মানে করেছিলাম আটা। তো তারপরে আমি ওইটাকে বয়েল মানে খুমির করে গরম পানিতে ফেলে আটাটাকে আমি খুমির করেছিলাম। তারপরে এই যে এরকম হাতে করে সেনে আটাটিকে এই যে হাতে করে দেখো ছোট্ট ছোট্ট আখিয়ার দানাটা তৈরি করছি আমি নিজেই। তো এই দেখো আখিয়ার দানাগুলো খুবই সুন্দর লাগে খেতেও, আর দেখতেও খুবই সুন্দর হয়, ছোট্ট ছোট্ট ও দানার মতো হয়ে থাকে। তো আমি এটা আজকে পুরো করব দুধ দিয়ে, আর তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস যে আমি আখিয়া কিভাবে বানাই। তো তোমরা আগে প্রথমে খুমির করে নেবে, খুমির করে নেওয়ার পরে ভালো করে খুমিরটাকে মালিশ করে এইভাবে আখিয়া লম্বা লম্বা করে কেটে নেবে। তারপরে এই যে আমার অনেকটাই আছে, এগুলোকে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখো কত সুন্দর লাগছে, আমি একটা বাটিতে রেখে দিয়েছি। দেখো ফ্রেন্ডস কতটা সুন্দর দেখাচ্ছে, এরকমভাবে একটা করে আঙুলে করে কেটে নেবে শুধু জাস্ট। তারপরে এগুলো শীতের টাইমে খেতে খুবই সুন্দর লাগে। আর কারণ আমার ঘরে ছিল গুড়, তো আমি আজকে আখিয়াটা গুড় দিয়েই বানাবো, তার জন্য বানিয়ে নিলাম। যেহেতু গুড়টা খারাপ হয়ে যাবে, তার জন্য আমি ঘরে অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে আখিয়া খাবো। তারপরে আমি এটার রেসিপিটা বানাতে শুরু করলাম, তাতে আমার বড়বাবুও খাবে। ওই বলছিল যে একদিন আখিয়া বানাতে, সেই জন্য আমি বানিয়ে নিলাম তাড়াতাড়ি দুধ দিয়ে আখিয়া। তো দেখো আমি দুধটাকে সুন্দর করে এলাচ, দুটো দারচিনি দিয়ে আর তেজপাতা দিয়ে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে করে নিয়ে দেখালাম কত সুন্দর লাগছে আখিয়াগুলো, ছোট ছোট দানা। আর এরপরে আমি দিয়ে দেব গুড়। তো আমি পুরো আখিয়াটাই আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে কীভাবে আমি করছি, তোমরা পুরোটাই দেখতে থাকো। এরপরে যখন গুড়টা গলে যাবে, এরপরে আমি আখিয়াটা ঢেলে দেবো আর একটু নেড়ে নেবো। আর একটু পরিমাণ আমি চিনি দেব, কারণ গুড়ে যদি চিনিটা না মিষ্টি হালকা হবে, খুব একটা মিষ্টি বেশি হবে না, সেই জন্য আমি আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপর ঢেলে দিলাম আখিয়াগুলো। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর ছোট্ট ছোট্ট দানা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এবার আমি ভালো করে নেড়ে দেবো। আর একটু হালকা দেখাচ্ছে বলে আমি একটা বাটিতে একটু চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে দুধ দিয়ে গুলে ঢেলে দিলাম, একটু গ্রাভিটা তৈরি হওয়ার জন্য। তো এবার একটু ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে রেডি আখিয়া। তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আখিয়া ফুটেও গেছে, একদম পুরো রেডি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু নারকেল কুড়িয়েও দিয়ে দিতে পারো, কিন্তু আমি জাস্ট নর্মালি করেছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই ফ্রেন্ডস।